অন্যায় করবে বাপেরও ছাড়ে না। ঠিক ঠিক সে অন্যায় করছে, একদিন 2 দিন 3 দিন করছে, আমার ছেলেটারে মারুনি ইয়ানকার মান সবাই কষ্ট পাইছে। সবাই কষ্ট পাইছে। হ্যাঁ নিয়ে ঢুকাচ্ছে আপনারই না আপনার এই যে ছেলের নিয়ে ঢুকাইছে। হ্যাঁ ঢুকাইয়া হ্যাঁ 10 জনই ওরা আমার ছেলের এইভাবে গুছাইতেছে। আমি গেছি আমার গুছাই আমার কানের গয়না এই ফেলাই দিছে, এটা ফুলাইয়া আপনারও গুছাইছে। আমারও না, আপনার যার মধ্যে মনুষ্যত্ব না তাদের সবই সম্ভব। মানে আপনি বলতে চাচ্ছেন মিডিল সমাজের ভিতরে মনুষ্যত্ব নাই? যে 10 টাকা চুরি করে সে 1 লাখ টাকা চুরি করতে পারে। হ্যাঁ, যে চোর সে তো ধর্মই চোর। হ্যাঁ আমি কোনো একদিন এই প্রতিষ্ঠানে মানুষের কাছেও টাকা পয়সা এনে ওকে দিছিলাম। জি ভাই, আপনি তার সাথে সরাসরি হেল্প করেছেন, 2 লক্ষ টাকা নিয়ে এসে দিয়েছেন সেই পর্যায়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজ এসেছি মানবতার ফেরওয়ালা মিল্টন সমাদ্দার। একসময় সে খুবই জনপ্রিয় ছিল, কিন্তু ডিবির কার্যালয় এখন ডিবির কার্যালয়ে আছে। তা এখন আজকে আমরা সে ঘর থেকে মানুষকে কথাগুলো মানুষকে নিয়ে এসে তার এই বৃদ্ধাশ্রমে নিয়ে এসে মানুষকে সেবা দিত, কিন্তু ব্যাপী স্যার এই সুনাম ছড়িয়ে পড়েছিল এবং সে সরকারের পক্ষ থেকে অনেক পুরস্কার পেয়েছে। আমরা সেটা দেখতে পারি, সে টিভিতে দেখতে পারি। হুট করেই কোনো এক রিপোর্টে, কোনো এক প্রতিবেদনে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, নানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে জেলে নেওয়া হয়েছে। এখন আমরা সেই বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখানে স্থানীয় এক ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে মিল্টন সমাদ্দার সম্পর্কে সে কী জানে। ভাই আমি কোনো একদিন এই প্রতিষ্ঠানে মানুষের কাছেও টাকা পয়সা এনে ওকে দিছিলাম। জি, দেওয়ার পরে আমরা দেখছি ভালো কাজ করছে বা অনেক মানুষের ড্রেসিং করছে, পচা গলা আমরা নিজে দেখেছি। আমাদেরকে বলছে যে কাকা একটা খারাপ রুগী আনছি, একটু এসে দেখো। তারপর আমি দেখছি একটা রুগীর পায়ের তলা দেওয়া গ্যান্ডিং হয়ে গেছে, পোকা মাকড় ভ্যান ভ্যানে পড়ছে, উপরে দিয়ে পচা লাগিয়ে গেছে। আমরা মাছ পরে এইগুলা দেখছি। তারপরে নতুন বাজার থেকে অনেক মানুষের থেকে অনেক টাকা পয়সা নিয়ে ঋণ দেনা করে দিছি, কারণ কোনো টাকা পয়সা মারে না, সব টাকা পয়সা দিয়ে গেছে। বর্তমান 1.5-2 বছর ধরে আমরা আসি না বা এই ব্যাপারে কোনো খোঁজখবর আমরা নেই না। অনেক জায়গায় তথ্য জানতে পারছি হয়তো তাকে ফাঁসানো হতে পারে। কেন ফাঁসানো হতে পারে? সেদিন একটা আমরা ডাক্তারের প্রতিবেদন দেখলাম, তার নামে যে কিডনি বেচার একটা রিপোর্ট আসছে। আসলে সেই ডাক্তার মতামত দিয়েছে একটা কিডনি বেচতে হলে একটা ডাক্তার থাকা লাগে কমপক্ষে অনেক সময় লাগে একটা কিডনি বেচার পক্ষে, কিন্তু সেই অল্প সময়ের ভিতরে সে কীভাবে কিডনি বেচলো এটা নিয়েও সেই ডাক্তার মতামত বলেছে। আপনি কি বিষয়ে কিছু বলছেন? জি না, আমি এই ব্যাপারে কিছু জানি না, কারণ আমি এই ব্যাপারে অভিজ্ঞ লোক না। অভিজ্ঞ লোক বলছেন প্রথম থেকে সে খুবই ভালো ছিল, পরবর্তীতে তার এই যে বিভিন্ন স্টাফ মানে খারাপ স্টাফের কারণে তার আজকে এরকম হয়েছে আর কি। যে এলাকায় ওই সুনামটা চলে গেছে। এনাকে অমদিকে নিয়ে ঢুকাচ্ছে। আপনারই না আপনার এই যে ছেলের নিয়ে ঢুকাইছে? হ্যাঁ ঢুকাইয়া হ্যাঁ 10 জনই ওরা আমার ছেলের এইভাবে গুছাইতেছে। 10 জনে গুছাইছে। গুছাইলে আহেদ নামে একটা ছেলে আছে, ওই দেখি আহেদ ওই গুছাইলে আমি গেছি আমার গুছাই আমার কানের গয়না এই ফেলাই দিছে, এটা ফুলাইয়া আপনারও গুছাইছে? আমারও গুছাইছে, এমরা গুছাইছে, আমি এটা দেখুন নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি মারছিল? না, আমাকে মানে না, আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে যা বলছে তা সত্য। তা সত্য? হ্যাঁ, আশেপাশে মানুষকে জিজ্ঞেস করতে পারেন, এটাই সত্য। আর আপনার ওই মারার পরে আমরা মামলাও করছি। হ্যাঁ, মিরপুর থানায় মামলা নিচ্ছি। হ্যাঁ, মামলা ওনার ছেলের কাছে মামলা কাগজও আছে। আর আপনার ওই যে মারছে যে ওই বিভিন্ন দাগও ছিল, আপনার ভিডিও ছিল বা ইমেজ ছিল, ওগুলো দাগও আছে। মানে ওর যে ওই স্টাফটা যে মারছে এটা দাগও আছে, তাই তো? যে কিডনি কেটে নেওয়ার বিষয়টা মনে করেন এটা তো আসলে ওটা তো আমরা বলতে পারবো না, আমরা সাধারণ মানুষ। এগুলো যারা ভিতরে থাকে তাদেরকে ভালো করে তদন্ত করতে হবে। যারা ভিতরে থাকে এদেরকে যদি না ধরে বা না জিজ্ঞেস করে তাহলে তো এটা বের হবে না। যারা স্টাফ আছে বা তার যারা সহযোগীরা আছে, শুধু পুলিশ বা প্রশাসন শুধু ওই মিল্টন সমাদ্দারকে ধরছে, কিন্তু তার যা সহযোগীরা আছে তারা তো কেউ ধরে। আমি একটু হ্যাঁ, তার তো ব্যাংকে তো তাকে 80 কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া গেছে। হ্যাঁ, এটাই তো এখন সরকারের উচিত এই যে এতগুলো টাকা এগুলি যেভাবে হোক, আর এই ধরতে যাবে তারা ধরে নিয়ে ভিতরে নিয়ে মারে। হ্যাঁ, খুব ভয়ানক অবস্থা। হ্যাঁ, মানে ভিতরে যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ আপনি একটা কিছু নিয়ে আসছেন, আপনাকে ভিতরে যেতে দিবেন না। আপনার ওইখানে টাকা বা ওই ক্যাশ টাকা দিয়ে যাবেন বা যা কাছে এখানে ভিতরে যাওয়ার কোনো ওয়ে ছিল না আগে। আচ্ছা আচ্ছা। তারপরে যখন মিডিয়া প্রচার করছে তখন গিয়ে ভিতরে ঢোকার সিস্টেম করছে। তবে
পুলিশের আরো দরকার ছিল বা ডিবি পুলিশের স্যারদের দরকার ছিল যে আরো আগে ওকে নেওয়ার বা আগে তদন্ত করার। হ্যাঁ, আগে অনেক তাকে মারছে, তার নাতিনি মারছে, ছেলেরে মারছে, হ্যাঁ। এতেই প্রমাণিত হয় যে তা আসলে বৃদ্ধাশ্রমের রোগী বাচ্চাদের মারতেই পারে, সম্ভব কিছু না। এই যে আচ্ছা। ভাই, হ্যাঁ, এর পুরো এই যে ভাই, যার মধ্যে আপনার বিবেক নাই, যার মধ্যে মনুষ্যত্ব নাই, যার মধ্যে মানবতা আচ্ছা, নাই, সে পারবে। লিটন সম্বন্ধে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটা বাচ্চারে সে লাঠি দিয়ে পিটাচ্ছে, এটা কি আপনি দেখছেন? আমি কিন্তু ফেসবুকে দেখছি, আমরা ওরি দেখেন দেখি বাবা। ফেসবুকে হতে আসছে। পারে আপনি যেহেতু দেখছেন হয়তো বা আমি দেখি নাই বা দেখবো এরকম। মানে আপনি বলতে চাচ্ছেন লিটন সম্বন্ধের ভিতরে মনুষ্যত্ব নাই? যে 10 টাকা চুরি করে সে 1 লাখ টাকা চুরি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। যে চোর সে তো ধর্মই চোর। হ্যাঁ, তা সরকারের কাছে আমাদের আবেদন যে আপনার কিছু কবা একটা দৃষ্টিমূলক শাস্তি দরকার। না, এই যে এই চাচির সাথে যে ঘটনা ঘটছে, তাকে মারছে, তার ছেলে নাতিনে মারছে, এটা ওই যে এটা তো কবুতর জানি লইয়া, কবুতর এটা তো আপনি জানেন। এটা তো আমরা গেছিলাম এই জায়গায় ছিলেন তারা। কবুতর, হ্যাঁ কবুতর আনতে যাইয়া পরে তারা হ্যাঁ, এবারে এই কাজটা করলো, কিন্তু এটা অনেক অন্যায় করে ফেলাইছে। সুজে মারছে ঠিক আছে, যাই করছে, কিন্তু হেয়ার কাজে আত্মলার এইটা করে মহা অন্যায় করে ফেলাইছে তারা। তাহলে পরে এটা তো অমনুষ্যত্বর পরিচয় দিচ্ছে কিন্তু। হ্যাঁ অমনুষ্য। স্বাভাবিক। সে তাহলে আর বাহিনী পালাইছে কেন? হ্যাঁ। বাহিনী না, একটা হ্যাঁ। খালার মুরব্বী, তার মারছিল 10 মনকে বেশি, তার হ্যাঁ। কেমনি হাত দেয়? ধরুন কষ্ট আমার লাগে না? ছেলেরে মারতেছে, আমি যাবো না, হ্যাঁ, হ্যাঁ, আমি গেছি আমারও মারছে এমন করে। এইটা তো আসলে খুবই অমানবিক কাজ। অনেক খারাপ এখানে লাগে। এই থেকে প্রমাণিত হয় যে ওই তার একটা ভিডিও কিন্তু ফেসবুকে আসছে, একটা ছেলেরে পিটাচ্ছে, সেই ভিডিও হ্যাঁ, এই যে হ্যাঁ, ভিডিও ওই ভাই এটা দেখছেন, দেখছি, হ্যাঁ, আমি দেখছেন, মোবাইলে দেখতাছি, দেখছেন। তাহলে এইসব ঘটনা কিন্তু প্রমাণিত হচ্ছে তার মানসিক অনেক খারাপ লাগতেছে। কি হ্যাঁ। করলি? এত নাম কামাই, এত ভালো কাজ কইরা এখন তুই না, এই কাজ আগে- করছো, সেটা আগে যে ভালোই মনের ভিতর করছি। যে এত খারাপ বুদ্ধি, তা তো আমরা জানি না। আগে